আপনাদের সবার অনেকেরই কোশ্চেন থাকে ফিনল্যান্ডে নামাজ পড়ার সুবিধা আছে কিনা। পাঞ্জাবি থেকে বুঝতেই পারতেছেন যে জুমার নামাজ পড়তে যাচ্ছি। সবাইকে পবিত্র জুমা মুবারক। সো আজকে যেহেতু জুমার নামাজ পড়তে যাচ্ছি, আর আমার শহরটা যদিও অনেক ছোট শহর, এখানে মসজিদ তেমন ওইভাবে মসজিদ নাই, বাট একটা মসজিদ আছে যেখানে আমরা জুম্মার নামাজ পড়ি। সো ওইটাই জাস্ট শেয়ার করবো আপনাদের সাথে যে আমরা জুম্মার নামাজটা কোথায় পড়ি এবং মসজিদের ফ্যাসিলিটিসটা কিরকম। সো এখন বাজে হচ্ছে 12টা। সো 12:30টার দিকে নামাজ শুরু হওয়ার কথা। তো আমি 12টার দিকে বের হয়ে যাচ্ছি। আমার এখান থেকে খুব বেশি দূরে না, এই হচ্ছে আমার গাড়ি পার্ক করা আছে, আর প্লাস পিছনে আমার ফ্রেন্ড ওর গাড়ি নিয়ে যাবে। দেখেন অবস্থা, একই জায়গায় যাব, একই বাসা থেকে বেরোইছি, বাট আমাদের একসাথে যাওয়ার কোনো অপশন নাই। দুই গাড়ি নিয়ে যাইতে হচ্ছে, কারণ ওর জব আছে নামাজের পরে। সো ও ডিরেক্টলি জবে চলে যাবে, আমি আবার বাসায় চলে আসবো কারণ আমার জব পরে। সো দ্যাটস ওয়াই দুই গাড়ি নিয়ে যাওয়া লাগতেছে। দূরত্ব খুব বেশি না। আরে আমি আজকে স্নোটা পরে আসিনি, কিন্তু তারপরেও নো অপশনস। সো লেটস গো। এই হচ্ছে আমাদের নর্মাল একটা ফ্রাইডে। সো একা মানুষের ফ্রাইডে আসলে এক এক সময়, মানে ব্যাচেলারদের ফ্রাইডে এক এক দিন এক এক রকম হয়। সামটাইমস আমাদের অনেক ব্যস্ততা থাকে, আর সামটাইমস একদম ফ্রি থাকি। দেখেন -4-এ গ্লাসগুলো একদম বরফ হয়ে আছে। সো আমি হিটারটা অন করবো, তাহলে হচ্ছে এগুলা গলতে শুরু করবে। টাইম হচ্ছে 12:05। ইনশাল্লাহ নামাজ মিস করা যাবে না, আল্লাহ ভরসা। তো চলুন চলতে চলতে দেখা হচ্ছে। আজ বহুত দিন পর ফিনল্যান্ডে রোদ উঠছে। এখন পর্যন্ত আমার গ্লাসটা পুরোপুরি কিন্তু ক্লিন হয় নাই, বরফ এখনো আছে ওই পাশে। দেখেন 12:12 বাজে। রহমতে পার্কিং পেয়ে গেছি, মাশাআল্লাহ, পারফেক্ট টাইমিং। চলেন বিসমিল্লাহ। 12:30 এখনো বাজে নাই, বাট 12:30 টাইমিং দিতে হবে। আমার ফ্রেন্ড টাইমলি আসতে পারলে হয়। ওর একটা টেক্সট করে দিই যেখানে পার্কিং খালি আছে, কারণ নর্মালি জায়গায় পার্কিং পাওয়া যায় না, যেহেতু এখন হচ্ছে ওদের ক্রিসমাস চলতেছে। চলে আসে উঠছে। এখন আমরা নামাজ পড়তে যাচ্ছি। পিছনে হচ্ছে হ্যামিলিনার বাস স্টেশন, আর সামনেই হচ্ছে আমাদের মসজিদটা, যেখানে পার্কিং নিচ্ছে সবাই। এখানে যদি আপনারা পার্ক করেন তাহলে হচ্ছে আপনাদের পার আওয়ার আই থিঙ্ক 2 ইউরো সামথিং কিছু দিতে হয়। পিন নাম্বার তো মনে নাই। পিন নাম্বার যেন কি পিন 201 বিগ নাম্বার 20 হ্যাঁ 2123 202123। আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট। এখন বাসার উদ্দেশ্যে যাব, আর আগের থেকে অনেক বাংলাদেশি বাড়ছে। তো ভালোই লাগতেছে, অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হয় এখানে আসলে নামাজ পড়লে। বাট আজকে একটু তাড়াহুড়ার কারণে বের হয়ে যাচ্ছি। অনেক ভাই আসছেন লেট করে, তারা নামাজ পড়তেছেন। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। নামাজ পড়ে বাসায় ফিরতেছিলাম, ভাই পিছন থেকে দৌড়ে আসছে। ভাই নামাজ আসসালামু আলাইকুম, আমাদের মানে পরিবারে আপনাকে স্বাগত। আর ফিনল্যান্ডে ভাই আমাদের শহরে থাকেন। তো ভাই একটা ছোটখাটো বিপদে পড়ছেন, ভাইয়ের হচ্ছে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তাই ভাই গাড়ি ওইদিকে রেখে আসছে। আমরা এখন যাচ্ছি ভাইয়ের যেখানে পার্ক করছে ওই জায়গায়। এই হচ্ছে ভাইয়ের গাড়ির টায়ারের অবস্থা, আল্লাহ। এখন কি করা যায়? টায়ার চেঞ্জ করতে পারেন? আপনার কাছে আছে? তাহলে ঠিক আছে। আমি কিন্তু জীবনে কোনোদিন করি নাই। আমি করবো, আপনার জিজ্ঞেস করতেছিলাম তখন যে স্পেসটা কোথায় আর কি, আমি পরবর্তীতে যেন যেতে পারি। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ। আপনি মোটরনেটটা ভালো, মোটরনেটে যান নাই মনে হয়, মোটরনেট তিরিওতে। আর একদিন আপনি সমুদ্রে ইনশাল্লাহ সবাই দেখা হবে, আবার কল দিবেন।
আমার একটু ব্যস্ততার কারণে চলে যাচ্ছি আসলে, তো ভাইরে একা রেখে। ভাই পারবেন তো? না পারলে আমি আপনার বাসায় রেখে আসতে পারি না, যেহেতু এটা হচ্ছে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে রাখলে সমস্যা করবে না। চেঞ্জ করছিলাম। ওকে ওকে, তাহলে আপনি চেঞ্জ করেন। আর হচ্ছে সামার টায়ার চালায় না, পুলিশ দেখলে ফাইন করবে। So, এর জন্য আর কি চেঞ্জ করে নেব। আচ্ছা, যদি মোটরনেটের জন্য আপনার মানে কোনো হেল্প লাগে, আমি অ্যাপয়েন্টমেন্টের কথা বলে দিতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে অবস্থা, নতুন নতুন আসলে আসলে অনেক প্রবলেম হয়, এবং আমার নিজের আসলে গাড়ির প্রতি অত অভিজ্ঞতা নাই। হয়তো আমি এরিয়াগুলো চিনি, কোথায় কি করা যায়, বা মানুষজন চিনি অনেক। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো হেল্প লাগে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। সত্যি কথা হচ্ছে, আমরা দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন, আমাদের যার যার ধর্ম, যার যার খোদাকে সবসময় মনে রাখা উচিত। মুসলিম কান্ট্রি না এটা ফিনল্যান্ড, তো তারপরেও মুসলিমরা কিন্তু ঠিকই তাদের ওয়ে বের করে নিছে নামাজ পড়ার জন্য। অন্যান্য বড় সিটিগুলোতে বড় বড় মসজিদ আছে, বাট আমাদের যেহেতু মসজিদ মানে সিটিটা অনেক ছোট, সে কারণে তারপরেও আমাদের একটা ছোটখাটো মসজিদ আছে আলহামদুলিল্লাহ। যারা নতুন আসেন, এই স্পেশালি হামিলিয়ানাতে যারা নতুন, তো তারা অনেকে বলেন যে ভাই এখানে মসজিদ আছে কিনা বা নাই, তো আসলে আছে, সেটা দেখিয়ে দিলাম। এর আগে একবার দেখাইছিলাম অনেক আগে। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।